ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 25শে জিলকাদা 1445 হিজরি মোতাবেক 2রা জুন 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুল ইবাদাত, বিশেষ করে ফিকহুস সালাহ, ইবাদতের ফিকহুস সালাহ, সালাতের মাসাইল। আজকের বিষয়বস্তু হচ্ছে সুন্নতে রাতেবা, ফরজ যে 5 ওয়াক্ত সালাতের আগে বা পরে যেসব সুন্নতগুলি নির্ধারিত রয়েছে, প্রমাণিত রয়েছে, এ সম্পর্কে পর্ব নম্বর 41। সুন্নতে রাতেবা কাকে বলে? বলছেন as-সুনানুর রাওয়াতিব হিয়া আল্লাতী তুসাল্লা ক্বাবলা আল-ফরিদাতি আও বা'দাহা। সুন্নতে রাতেবা সেই সুন্নতগুলি যেগুলি ফরজ সালাতের আগে অথবা পরে পড়া হয়, সেগুলি 2 ভাগে বিভক্ত। ওয়াহিয়া কিসমান, সেগুলিকে 2 ভাগে ভাগ করা যেতে পারে, সুন্নতে রাতেবা মুআক্কাদা আর সুন্নতে রাতেবা গায়র মুআক্কাদা। এই মুআক্কাদা গায়র মুআক্কাদা এতেও উলামায়ে কেরামদের দ্বিমত রয়েছে। এখানে লেখক যে কথা বলতে চাইছেন সেটি হচ্ছে দিনে রাতে 12 রাকাত, আর পরে তিনি বলছেন যে কখনো 10 রাকাত, 10 অথবা 12 রাকাত, এটি হচ্ছে রাওয়াতে মুআক্কাদা, সুন্নাতে রাতে বা মুআক্কাদা। কিন্তু অনেক সালাফি উলামারা তারা বলছেন যে সুন্নাতে মুআক্কাদা শুধুমাত্র এই সুন্নতগুলির ভিতরে ফরজ সালাতের পরে দৈনিক সুন্নতের ভিতরে ভিতর সালাতুল ভিতর এবং ফজর 2 রাকাত সুন্নাত। তো তাহলে সালাফি উলামাদের মধ্যেও 2টো মত দেখা যায়। লেখক তিনি যদিও হাম্বলি মাযহাবের অনেকটা অনুসরণ করেছেন, কিন্তু সালাফি মানহাজের কাছাকাছি। আর সালাফি উলামারা যারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকিদ করেছেন, মুআক্কাদা মানে কি? যারা তাকিদ করা হয়েছে, যার তাগিদ করা হয়েছে। আওতেরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা, অর্থাৎ হে মুসলিমরা, তোমরা ওয়াতর আদায় করো। ফাইনাল্লাহু ওয়াতরুন ইউহিব্বুল ওয়াতর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বাড়িতে কখনো বেতর ছাড়েন, এইরকম ফজরের আগের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়েননি সফরে বাড়িতে। এই জন্য এই 2টো সুন্নাতে মুআক্কাদা, এতে কোনো ইখতিলাফ নেই বা দ্বিমত নেই। দিনে রাতে 10 বা 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা বিষয়টি মতভেদপূর্ণ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই জন্য সুন্নাতে মুআক্কাদা বলতে হবে এগুলোকে। কথাটি সূক্ষ্ম নয়, কথাটি সূক্ষ্ম নয়। তো যাই হোক, তবে সুন্নাতে রাতেবা ঠিক আছে, সুন্নাতে মুআক্কাদা না বলে সুন্নাতে রাতেবা, রাতেবা যে নিয়মিত আদায় করা হয়, যেমন তার সংজ্ঞা পড়লেন। যেমন আরবি ভাষায় পেশ ইমাম কি? পেশ ইমাম আশা করি বুঝেন। আমাদের পেশ ফার্সি ভাষা, কিন্তু আমাদের দেশের লোকেরা ফার্সি বুঝে। কে? যে সব সময় নিযুক্ত ইমাম, নির্ধারিত ইমাম, মসজিদের যিনি নির্ধারিত ইমাম, যে অমুক মসজিদের অমুক হচ্ছেন ইমাম, তাকে পেশ ইমাম বলা হয়। ইমামের রাতেব আরবিতে বলা হয়, এখনকার ভাষায় ইমামে রাতেব, যিনি নিয়মিত 5 ওয়াক্ত সালাতে লিড করে থাকেন, ইমামত করে থাকেন। তো ঠিক ওই রকমই এই সালাতগুলিকে সুন্নাতে রাতেবা বলা ঠিক আছে। 12 রাকাত বা 10 রাকাত দিনে রাতে সুন্নাত, ফরজ সালাতের আগে পরে, এগুলি হচ্ছে সুন্নতে রাতেবা। কিন্তু মুআক্কাদা কিনা, যেমনটা শুনলেন।
এই সালাতগুলি সম্পর্কে বলছেন যে সেগুলি হচ্ছে 12 রাকাত, এটা বেশি প্রসিদ্ধ। আর রাকাতিন কাবলা সালাতে জোহর, জোহরের আগে 4 রাকাত, ও রাকাতানে বাদা, তারপরে বলছে রাকাতানে বাদা জোহর, জোহরের পরে 2 রাকাত, তাহলে জোহরেই 6 হয়ে গেল। রাকাতানে বাদাল মাগরিব, মাগরিব পরে 2 রাকাত, তাহলে আসরে কোনো সুন্নাতের রাতে বা মুআক্কাদা নেই, আসরে কোনো সুন্নাতের রাতে বা নেই, মুআক্কাদাও নেই। রাকাতানে বাদাল এশা, এশা পরে 2 রাকাত, এটি হচ্ছে সুন্নতে রাতে। রাকাতানে কাবলা আল ফজর, ফজর আগে 2 রাকাত, এটি হচ্ছে, এটাকে বলা যেতে পারে সঠিক অর্থে এবং সূক্ষ্ম পরিভাষায় যে সুন্নতে রাতে বা মুআক্কাদা, সুন্নতে রাতে বা মুআক্কাদা। আর বেতর সঠিক মতে হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সেটি ওয়াজিব নয়। জি, একমাত্র হানাফি মযহাব বলছে যে বেতর ওয়াজিব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশ কিছু সাহাবায়ে কেরাম বা নতুন ইসলাম গ্রহণকারী, তারা এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন যে আল্লাহ কি আমাদের ফরজ করেছেন। মাযা ফারাযা আলাইয়া মিনাস সালাওয়াত, সালাতের ক্ষেত্রে কতটা কি ফরজ করেছেন। খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, 5 ওয়াক্ত সালাত রাত দিনে, আর 5 ওয়াক্ত সালাতের 5 ওয়াক্তে যে 17 রাকাত রয়েছে, এটাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বেতর ওয়াজিব হইতো তাহলে সেটাও বলতেন, অথবা তার উপরও মুখ থেকে নির্ভরশীল বলতেন। কিন্তু ওই সাহাবী বা ওই নিউ মুসলিম যখন বললো যে ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আল্লাহর কসম করে বলছি এর বেশিও করব না কমও করব না, শুধু ফরজটা আদায় করার কথা বলে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফলাহা ইন সাদাকা, যদি সে সত্যবাদী হয়, তার কথাই ঠিকভাবে পালন করে এই 5 ওয়াক্ত সালাত, তাহলে সেই ব্যক্তি সফল হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। মান সাররাহু ইয়াদখুলা, মান সাররাহু ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলি জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। 5 ওয়াক্ত সালাতের প্রতিশ্রুতিকারী ও আদাকারীকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেউ যদি জান্নাতি লোক দেখতে চায় তো এই লোকটিকে দেখুন, যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, জান্নাত। তাহলে জান্নাত হওয়ার জন্য সর্বনিম্ন যেটা আদায় করতে হবে, না হলে হবেই না, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত 17 রাকাত। তাহলে এই 5 ওয়াক্ত সালাতের 17 রাকাত হচ্ছে ফরজ, আর ফরজই হচ্ছে ওয়াজিব, বেতর ওয়াজিব নয়। বেতর হচ্ছে সুন্নাত। এখন এই মর্মে দলিল শুনের 12 রাকাতের উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, আন্নাহা কালা, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন আবদিন মুসলিমিন, যে কোন মুসলিম বান্দা, ইউসাল্লি লিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি সালাত আদায় করে ইখলাসের সাথে, লোক দেখানো না হয়, রিয়াকারী, মসজিদে সুন্নত আদায় করছে আর লোক দেখানো নিয়ত হচ্ছে, তাহলে কাজ হবে না। কিন্তু আল্লাহর জন্য যদি ইখলাসের সাথে হয়, কুল্লাইয়ামে, প্রতিদিন, তাহলে নিয়মিত পাবন্দির সাথে আদায় করে যেতে হবে। সিনতাই আশারা রাকাতান, 12 রাকাত, তাতাওয়ান, সেটি অতিরিক্ত, ফরজ ওয়াজিব নয়। গায়রা ফারিজা, আবশ্যক নয়। ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে স্পেশাল একটি অট্টালিকা তৈরি করবেন। প্যালেস দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আও বনি আল্লাহ বাইতুন ফিল জান্নাহ, বর্ণনাকারী সন্দেহ, আল্লাহ বলেছেন বনি আল্লাহ, তার জন্য তৈরি করা হবে। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 728। আর 10 রাকাতের হাদিস রয়েছে। এর আগে একটি আলোচনায় বলেছি আমাদের এই সালাতের মাসাইলেই, কয়েক সপ্তাহ আগে, যে জোহরের সুন্নতের ক্ষেত্রে 3টি সুন্নত প্রমাণিত। একটি হয়ে গেল 12 রাকাতের, যেটার ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অধিকাংশ মানুষের আমল রয়েছে, বিশেষ করে হানাফি সমাজের ভাই বোনরা এর উপরে গুরুত্ব সহকারে আমল করেন। এর কম 10 রাকাত তারা জীবনে কোনদিন আমল করেন না, কিন্তু আহলে হাদিসেরা 2 বা 3টির উপরে আমল করেন। এটা হচ্ছে আহলে হাদিসদের পরিচয়। সালাফি আহলে হাদিসের পরিচয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ক্ষেত্রে অপশন দিয়ে থাকেন, স্বাধীনতা, যে 10ও পড়তে পারো, 12 পড়তে পারো, আর তারপরে 14 পড়তে পারো, মানে সুন্নত আগে পরে, জোহরের আগে পরে 4, হ্যাঁ, 2-2-4, 2-2-4, অথবা 4-2-6, অথবা 8, সবটাই চলবে। তো এই ক্ষেত্রে দেখেন আর একটি আমল, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহ। লেখক তাই বলছেন, ওয়াহিয়ান ইউসাল্লি 10 রাকাত, কখনো কখনো 10 রাকাত সালাত আদায় করবে, কামা সাবাকা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। ইল্লা আন্নাহু ইউসাল্লি ক্বাবলা যুহর রাকাতাইন,
আগের মতোই, কিন্তু 2 রাকাত কমে যাবে কোথায়? জোহরের আগে 4-এর জায়গায় 2 রাকাত, জোহরের আগে 2 পরে 2, এইভাবে। দলিল আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী যেমন ঘরের খবর রাখছেন, তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শ্যালক এবং আমিরুল মুমিনের ছেলে, বিশিষ্ট প্রখ্যাত সুন্নতের পাবন সাহাবী, তিনি যথেষ্ট সুন্নত সম্পর্কে ওয়াকিফাল। তিনি বলেন সাল্লাল্লাহু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছি ক্বাবলা যুহরের সাজদাতাইন, যুহরের আগে 2 রাকাত। এখানে সাজদাতাইন মানে রাকাতাইন, একটি অংশ বললে গোটা রাকাতকে উদ্দেশ্য করা হয়েছে। ওয়াবাদাহা সাজদাতাইন, আর যোহরের পরে 2 রাকাত। ওয়াবাদাল মাগরিবি সাজদাতাইন, মাগরিব পরে 2 রাকাত। ওয়াবাদাল ইশা সাজদাতাইন, ইশা পরে 2 রাকাত। ওয়াবাদাল জুমাতে সাজদাতাইন, জুমার পরে 2 রাকাত। জুমার পরে দেখেন 2 রাকাতের হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। অথচ হানাফি সমাজে 2 রাকাতের আমলে 4ই পড়বে, 4-এর কম কোনোদিন দেখবেন না। আর আহলে হাদিসরা 2ও পড়ে, 4 পড়ে। বরং এই ক্ষেত্রে অনেক সালাফি ওলামারা সমন্বয় করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়লে 4 পড়তে, বাড়িতে পড়লে 2 পড়তেন, আর মসজিদে পড়লে 4 পড়তেন। বা মসজিদে পড়লে 4 পড়বে, কারণ মসজিদে নেকি কম সুন্নতের ক্ষেত্রে, আর বাড়িতে পড়লে 2। জুমার পরে 2 পড়তেন। ফাম্মাল মাগরিব ওয়াল ইশা ওয়াল জুমা, পক্ষান্তরে মাগরিব, এশা, জুমার ক্ষেত্রে বলছে ফাসাল্লাইতু মা আন-নাসি ফি বাইতিহি, এই মাগরিব আর এশা আর জুমার এই সুন্নত গুলি কোথায় পড়েছেন? বলছেন আমি পড়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ফি বাইত, তার বাড়িতে। তাহলে বিশেষ করে এই মাসলা অনেকে খেয়াল রাখেন, সেটা হচ্ছে যে মাগরিবের সুন্নাত বাড়িতে পড়া উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন জায়গায় প্রমাণিত নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মাগরিবের সুন্নাত পড়েছেন। এশার সুন্নাত বাড়িতে সবসময় পড়েছেন, জুমার পরে সুন্নাত বাড়িতে পড়েছেন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়টি স্পষ্ট করেছেন জাদুল মাআদে, যে বিশেষ করে মাগরিব এশার সুন্নত জোহর আসর, জোহরের ক্ষেত্রে বা ফজরের ক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু মাগরিব আর এশা সম্পর্কে তিনি বলছেন যে কোন একটি হাদিস প্রমাণিত নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নত গুলি মসজিদে পড়ে। যদিও জায়েজ, কিন্তু তাহলে এটা জেনে নিতে হবে যে উত্তম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে মাগরিবের ফরজ পড়ে সুন্নত বাসায় গিয়ে পড়া, এশা পড়ে গিয়ে সুন্নতটি বাসায় পড়া। বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী 937, সহিহ মুসলিম 729। তারপরে আরেকটি জিনিস বাকি থেকে যায়। জোহরে আমি বললাম যে 3টি আমল রয়েছে, তো 12 হয়ে গেল, 10-এর হাদিস হয়ে গেল। তাহলে এখন দেখেন তৃতীয় আমল সুন্নতের জোহরের আগে 4 পরে 4, মানে 8 রাকাত। 8 রাকাত, তাহলে গোটা দিনে যে 12 রাকাত হচ্ছিল 14 রাকাত হয়ে যাবে সুন্নতটি। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন। মান সাল্লা ক্বাবলা যুহরি আরবান ওয়া বাদাহা আরবান হারামাহুল্লাহু আলাইহি, কোন ব্যক্তি যদি যোহরের আগে 4 পড়ে আর যোহরের পরে 4 পড়ে, আল্লাহ তাকে জাহান্নামের উপর নিষিদ্ধ করে, হারাম করে দেবে। বড় ফজিলত রয়েছে। সুতরাং মাঝে মধ্যে হইলেও এরকম আমল করবেন, মাঝে মধ্যে হইলেও। বরং উত্তম সুন্নত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি সহিহ সূত্রে প্রমাণিত, সুতরাং 3টির উপরে আমরা মাঝে মাঝে আপনি জোহরের আগে 2 পরে 2 পড়বেন, মাঝে মাঝে জোহরের আগে 4 বা অধিকাংশ জোহরের আগে 4 পরে 2 পড়বেন, আর কখনো কখনো জোহরের আগে 4 পরে 4 পড়বেন। আল্লাহু তাআলা আলাম। তারপরে কিছু রাওয়াতিব রয়েছে, মানে দৈনিক সুন্নত সালাত রয়েছে, কিন্তু গায়ের মুআক্কাদা নয়। ইয়াফআলুহা ওয়ালা ইউদাওয়াম আলাইহা, সেগুলি আমল করবেন বা পড়বেন, কিন্তু স্থায়ী ভাবে না, মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে ছেড়ে দেবেন। বলছে রাকাতানে কাবলা সালাত, যেমন 2 রাকাত আসরের আগে, মাগরিবের আগে আর এশার আগে। মাগরিবের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনা কুল্লি আযানাইনি সালাতুন লিমান শাআ, প্রত্যেক আযান ইকামতের মাঝখানে সালাত রয়েছে যে চাইবে। তাহলে আসরের আগে মানে আজানের পরে, আযান ইকামতের মাঝখানে, মাগরিবের আযান ইকামতের মাঝখানে, এশার আযান ইকামতের মাঝখানে 2 রাকাত পড়া। আসরের আগে আরেকটি সুন্নত হচ্ছে যদি 4 রাকাত কেউ পড়ে, এর ফজিলত রয়েছে, কিন্তু সুন্নাহ গায়ের মুআক্কাদা বা গায়ের রাতেবা নিয়মিত আপনি আদায় করবেন না। তুসান্নুল মুহাফাজাতু আলা 4 রাকাত ক্বাবলা আসর, আর আসরের আগে 4 রাকাত পড়া, তার হেফাজত করা, এটিও সুন্নাত।
ওয়াহিয়া সাবাবুল লিনাইল রাহমাতিল্লাহ তাআলা, মহান আল্লাহর রহমত হাসিলের একটি মাধ্যম এটি। কারণ হাদিসে রয়েছে রাহিমাল্লাহ ইমরান সাল্লা কাবুল আল আসরে আরবান, আল্লাহ সেই মানুষকে রহম করুন যিনি আসরের আগে চার পড়েন। তাহলে আসরের আগেও চার মাঝে মাঝে হইলেও পড়বেন, এই হাদিস আমল করার জন্য। এবং হাদিসটি সহিহ, রাহিমাল্লাহ ইমরান সাল্লাহ কাবুল আসলাম, এটি সহিহ। আর একটি হাদিস অন্যভাবে রয়েছে, সেটিকে জয়ীফ বলা হয়েছে। এই ক্ষেত্রে দুটোকে একাকার করে দিয়ে মানুষ অনেকে বলে থাকে যে আসরের আগে যে 4 রাকাতের হাদিস রয়েছে সেটা জয়ীফ না, জয়ীফ না। আল্লামা আলবানী সহিহ বলেছেন। তারপরে দিন রাতে সাধারণ নফল, তাও মুতলাক, যে কোন সময় আপনি নফল সালাত পড়তে পারেন। মশরুউন বিল্লাইল ওয়ান নাহার, রাত দিন যে কোনো সময় সাধারণ নফল পড়তে পারেন। দুই দুই করে, মাসনা মাসনা দুই দুই করে পড়বেন, সালাম ফিরবেন। আর দিনের নফলের চাইতে রাতে নফল পড়া বেশি উত্তম। আফজালুহু সালাতুল লাইল, উত্তম হচ্ছে রাতের সালাত। আর রাতের সবচেয়ে উত্তম সালাত এশা থেকে ফজর পর্যন্ত, তা হচ্ছে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল। রমজান মাসে যেটিকে তারাই বলা হয় একই সালাত। আকাদুস সুনানের রাতে, সুন্নত রাতের মধ্যে সবচাইতে বেশি তাকিদপূর্ণ সালাত বলছেন আকাদুস সুনানের রাতে রাকাতুল ফজর, ফজরের আগের 2 রাকাত। আর এই 2 রাকাত হালকা সংক্ষিপ্ত পড়া সুন্নত। আর তাতে সূরা ফাতিহার পরে ছোট্ট সূরা পড়বেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, অথবা প্রথম রাকাতে সূরা বাকারা আয়াত 136 কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, এই আয়াত যে রয়েছে সেটি পড়বেন। আর দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান আয়াত 64 পড়বেন, কুলিয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আর কখনো কখনো সূরা আলে ইমরান আয়াত 52 পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ, আল আয়াত। এই আয়াতগুলি পড়বে যেগুলো হাদিসে রয়েছে, যেটা যার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে সূরা কাফিরুন আর সূরা ইখলাস। মাঝে মধ্যে এগুলো আমল করা উচিত। তারপরে এখন মাসলা হচ্ছে সুন্নত গুলি কাজা করার বিধান কি। কাজা করার ক্ষেত্রে একটি কথা জেনে রাখতে হবে, যদি কারো সুন্নত গুলি আদায় করার ইচ্ছা থাকার অভ্যস্ত সে হয়, যে সুন্নত আদায় অভ্যস্ত, তাহলে তার জন্য কাজা করা সুন্নত। কিন্তু যে ব্যক্তি অভ্যস্ত না, যখন তখন সুন্নত ছেড়ে দেয়, তাহলে তার কাজা নেই, কারণ সে তো নিয়তি করেনি যে আমি সেগুলো আদায় করবো। মানফাত মিনহাজ সোনানি রাওয়াত, এই সুন্নত রাতে বাগলে যে ছুটে যায় লেওজের কোনো ওজোরের কারণে, আপনি আসলে পড়েন নিয়মিত আর পড়তেন, কিন্তু ব্যস্ততার কারণে বা কারোর সাথে দেখা হয়ে গেল বা তাড়াতাড়ি কোথাও চলে যেতে হলো, পড়তে পারলেন না যথাসময়, সুন্নাল্লাহু কাযাহু, তাহলে এই সুন্নত গুলি কাজা করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিয়মিত এই সুন্নত গুলি আদায় করতেন, এই জন্য আসর পরেও কাজা করেছেন, নিষিদ্ধ সময় কাজা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কাজা সালাত, কারণগত সালাত নিষিদ্ধ সময় আদায় করা যাবে এই আসর মাগরিবের মাঝখানে। তারপর আর একটি মাসলা বলছেন যে এক গুলি দিয়ে 2-3 স্বীকার করা যাবে, মানে একটি সালাতে কয়েকটি নিয়ত করা যাবে। বলছে এজা তাওয়াজ্জাল মুসলিম, কোন ব্যক্তি মুসলিম ওযু করলো, তারপরে মসজিদে প্রবেশ করলো, ওযু করলে তাহিয়াতুল ওযু হচ্ছে শরীয়ত সম্মত মুস্তাহাব, তার মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ মুস্তাহাব। আর জোহরের সময় গেল, তো জোহরের আগে সে 2 রাকাত পড়বে, তো সেই 2 রাকাতে যদি নিয়ত করে 3টি নিয়ত, তো এই 2 রাকাতেই 3টি নিয়তের সওয়াব পাবে। বলছেন যে কোনো মুসলিম ব্যক্তি ওযু করলো আর তার মসজিদে প্রবেশ করলো, বা আজানি জোহরের আজানের পরে, উদাহরণস্বরূপ আসাল্লা রাকাত 2 রাকাত সালাত আদায় করলো, নাওয়া বিহামা তাহিয়াতুল মসজিদ, আর নিয়ত করলো এই 2 রাকাত দিয়ে মসজিদ সালামেরও নিয়ত করলো, আর সুন্নাতুল তাহিয়াতুল ওযুরও নিয়ত করলো, ও রাতে ওয়া তাজুর, আর জোহরের আগের সুন্নতের নিয়ত করলো, আজজাহু যালিক, যথেষ্ট হয়ে যাবে। 2-2-2 করে 6 তাকে পড়তে হবে না, কোনো প্রয়োজন নেই। এইরকম বিশেষ করে ফজরের আগে, ফজর আজানের পরে মসজিদে যাচ্ছে, তাহিয়াতুল মসজিদ এক, আর এক হচ্ছে সুন্নত। 2-2-4 পড়া সুন্নত মোটেই না, বরং জায়েজ না। কারণ কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেনি যে 2-2-4 পড়েছেন ফজরে, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আর তারপরে 2 রাকাত ফজরের সুন্নত, এমনটা কোন সাহাবীও করেনি। যার ফলে এই ক্ষেত্রে বরং একটি হাদিস রয়েছে যে লা সালাতা বাদাল ফজর ইল্লা রাকাতাইল ফজর, ফজরের পরে
কোন সালাত নেই, নফল সালাত নেই ফজর 2 রাকাত সুন্নত ছাড়া। এখান থেকে অনেক ওলামারা বলেছেন যে শুধুমাত্র 2 রাকাত পড়বে। তবে যদি বাড়িতে সুন্নত পড়ে নিল, বাসাতে সুন্নত পড়ে নিয়েছে, আর তার মসজিদে গেলে এখনো সময় আছে, এখন ইকামত শুরু হয়নি, তাহলে সেখানে বসার জন্য তাহিয়াতুল মসজিদ পড়ে, তখন ঠিক আছে। আল্লাহ তাআলা আলাম। বলছেন যে ফরজ আর সুন্নতের মাঝখানে ব্যবধান থাকতে হবে বা পার্থক্য থাকতে হবে, যাতে বোঝা যায় যে আপনি ফরজ পড়ছেন না সুন্নত পড়ছেন। সেটা কিসের মাধ্যমে? মাঝখানে একটু কথা বলে নেন, আর না হলে জায়গা পরিবর্তন করেন। ইউসান্নুল ফাসলু বাইনাল ফরজ ওয়া রাতিবাতিল ক্বাবলিয়া আও বাদিয়া, বলছেন যে ফরজের মাঝে এবং ফরজ সালাতের আগের সুন্নতের রাতেবা বা পরের সুন্নতের রাতেবার মাঝে কি করতে হবে? পৃথক করে নিতে হবে। বেন্তেকালীন, স্থানান্তরিত হয়ে জায়গা পরিবর্তন করে এদিক ওদিক সরে যান একটু, ডানে বামে সামনে পেছনে, আও কালামিন অথবা আশেপাশে কারোর সাথে কথা বলে সালাম ফেরার সাথে সাথে সুন্নত শুরু করা, এটি তাহলে সুন্নতের খেলাফ। আর এইটা দুঃখজনক হলেও সত্য যে হানাফিদের এই কাজটি দেখা যায়। তুরস্কের হাজিরা 2002 একবার হজ ডিউটিতে ছিলাম মিসফালাই মসজিদ বুখারীতে, আর সেখানে পাশেই যে বিল্ডিং, সে বিল্ডিংটা পুরো তুরস্কের হাজিদের, আর সবগুলি গোড়া মুতাআসসিফ হানাফি। সালাম ফেরার সাথে সাথে দেখতো ইমাম তো আর মোনাজাত করেছে না, মোনাজাত ধরলে তো বেদাতি মোনাজাত করতো তারা, কারণ তারা তো অভ্যস্ত। মোনাজাত ধরছে না, সালাম ফেরার সাথে 1 সেকেন্ড থামতো না, সুন্নতি জিকির আজকার বলে কিছুই তারা শিখেনি আর শিখানো হয়। সাথে সাথে একবারে যেন সেনাবাহিনীর প্যারেডের মতো লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়ে আবার সুন্নাত শুরু করে দিল। যেমন ডানে বামে সালাম ফিরা হইলো, সাথে সাথে সুন্নাত শুরু করে দিল। এটি সুন্নতের খেলাফ কাজ, বরং বিদআতের কাছাকাছি। জি, এইভাবে করা মোটেই ঠিক নাই। মাঝখানে গ্যাপ থাকতে হবে, সেটা জায়গা পরিবর্তনের মাধ্যমে হোক, আর না হলে কথা বলার মাধ্যমে। আর সবচেয়ে ভালো যে জিকির আজকার করেন, জিকির আজকার করেন। জি, তারপরে সুন্নাত পড়েন যদি মসজিদে পড়তে হয়। আর এই সুন্নত গুলি মসজিদও জায়েজ আর বাড়িতেও জায়েজ, কিন্তু বাড়িতে উত্তম। তোসাল্লাহ নওয়াফিল ফিল মসজিদে, এই সুন্নত নফল গুলি মসজিদে পড়তে পারবেন, অফিল বাইতে বাড়িতে পড়তে পারবেন। ওয়াল আফজালু সালাতু ফিল বাইতে, তবে পুরুষদের জন্য পর্যন্ত সুন্নত গুলি যত গোপনে পড়বেন বাড়িতে তত বেশি বেশি ফজিলত পাবেন। বরং একটি হাদিস আল্লামা আলবানী সেই হাদিসটিকে সহিহ বলেছেন, সহিহ জামেতে রয়েছে, যে কেউ যদি ফরজ সালাত মসজিদে পড়ে তাহলে যেমন 25 গুণ, তেমনি সুন্নত গুলি বাড়িতে পড়লে 25 গুণ। আল্লাহ তাআলা আ'লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারী মুসলিম, ফাসাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম, হে মানুষরা তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় করো, মানে সুন্নত গুলি। বাড়িকে কবর বানিয়ে দিও না। ফাইন্না আফদালাস সালাতি সালাতুল মারই ফি বাইতি ইল্লাল মাকতুবা, কারণ মানুষের সবচেয়ে উত্তম সালাত হচ্ছে বাড়িতে আদায় করা, একমাত্র ফরজ ছাড়া। ফরজ ছাড়া। সহিহ বুখারী 731, সহিহ মুসলিম 781। তারপরে বলছেন সুন্নত নফল সালাত গুলি দাঁড়িয়ে পড়তে পারবেন, তা সত্ত্বেও যদি বসে পড়েন জায়েজ রয়েছে। বসে পড়তে পারবেন কিন্তু শুয়ে পড়ে নিলেন, জায়েজ রয়েছে, তবে নেকি অর্ধেক হয়ে যাবে। নেকি অর্ধেক হয়ে যাবে সুস্থ অবস্থায়। কিন্তু ওজরের কারণে যদি হয়, নিয়ত ছিল বা আপনার অভ্যাস ছিল সব সময় সুন্নত গুলি দাঁড়িয়ে পড়া, কিন্তু অসুস্থতার কারণে, কোন সমস্যার কারণে এখন বসে বসে পড়েছে, তাহলে পূর্ণ নেকি পাবে। তাই বলছেন ইয়াজুজু ফি সালাতি তাতাওয়াল জুলুসু মাল কুদরা আলাল কিয়াম, নফল সুন্নত সালাত গুলির ক্ষেত্রে দাঁড়াতে পারবে, দাঁড়াতে সক্ষম হওয়া সত্ত্বেও বসে সালাত আদায় করা জায়েজ। ওমান সাল্লাহ কায়মান, কিন্তু কেউ দাঁড়িয়ে যদি সুন্নত নফল গুলি পড়ে ফাহুয়া আফজাল, সেটি বেশি উৎকৃষ্ট। আম্মাল ফরিজা, তবে ফরজের জন্য দাঁড়ানো হচ্ছে রুকন ফরজ, দাঁড়াতে পারবে ফরজ নামাজে, তারপরে দাঁড়াইলো না, নামাজ হবে না। ফাল কিয়াম ফিহা রুকন, ফরজ সালাতে কিয়াম দণ্ডায়মান আল্লাহর সামনে, এটা রুকন ফরজ। ইল্লা লিমান লাম ইয়াকদির আলাইহি, তবে কেউ যদি অক্ষম হয় সেটা ভিন্ন বিষয়। ফায়ুসাল্লি হাস, যতটা পারবে না ততটা ডিসকাউন্ট রয়েছে। ধরেন একটা লোক রুকু করতে পারে না কিন্তু সোজা দাঁড়াইতে পারছে, আর প্রথম থেকে চেয়ারে বসে গেল বা নিচে বসে গেল, না জায়েজ নাই, জায়েজ নাই, মোটেই জায়েজ নাই, এভাবে নামাজ হবে না।
যেই অঙ্গটি করতে পারছে না সালাতের, সেটার ক্ষেত্রে ছাড় রয়েছে। দাঁড়িয়ে সোজা দাঁড়িয়ে বুকে হাত মেয়ে দাঁড়াতে পারছে, কিন্তু রুকুর সময় ঝুঁকতে পারছে না, কষ্ট হচ্ছে, খুশু নষ্ট হচ্ছে, যদি এইরকম কষ্ট করে তাহলে তখন সেই ক্ষেত্রে বসে যেতে পারে, তখন বসে যেতে পারে। সর্বশেষ মাসলা বলছে, মানসাল্লাহ নওয়াফিল কায়েদান লিগাইরি উযর, বিনা ওজরে কেউ যদি বসে সালাত, এখন ওজর নাই কিন্তু সুন্নত নফল গুলি বসে পড়ছেন, ফালাহু নিসফু আজরে সালাতিল কায়েমা, দাঁড়ানো ব্যক্তির সালাতের অর্ধেক নেকি সে পাবে। নেকির ক্ষেত্রে এত অনীহা কেন যে এশা পরে নফল পড়বেন কোরআন লোকের মতো বসে বসে, তাও মসজিদে, মানুষও মনে করবে যে রুগী হয়ে গেছে হয়তো। এরকম যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান কিছু লোকদেরকে, মযহাবীদেরকে দেখা যায় এটি সুন্নতের খেলাফ কাজ। আরে ক্লান্ত হয়ে গেছেন দীর্ঘ তাহাজ্জুদ পড়ে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আপনার জন্য। জি, যে বেতরের পরে 2 রাকাত নফল বসে পড়া কার জন্য সুন্নাত? তাহাজ্জুদ গুজারের জন্য। আর আপনি 4 রাকাত ফরজ পড়লেন, আর 2-4 রাকাত আপনি সুন্নত নফল কিছু পড়লেন, আর তার বেতর পড়ার পরে আপনি খোঁড়ার মতো মসজিদে বসে 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 নামাজ পড়ছেন কেন? এইভাবে সাহাবারা আমল করেন। মাল ওজরে ফাজরুহু কাল কায়েম, আর যদি ওজর থাকে, অসুবিধার কারণে কেউ বসে পড়ছে, তাহলে তার নেকি দাঁড়ানো ব্যক্তির সমান। স্বাভাবিক যেমন সে নেকি নেকির কাজ করতো দাঁড়িয়ে সালাত, ততটা নেকি পাবে। ওয়াসসালাতুল মুত্তাজি তাতাওয়ান বিউযরিন ফাজরুহু কাল কায়েম, কোন ব্যক্তি অসুবিধার কারণে শুয়ে শুয়ে, একবারে শয্যাশায়ী, সে অবস্থায় শুয়ে শুয়ে সালাত আদায় করছে তার অসুবিধার কারণে, তাহলে সে পূর্ণ নেকি ভাবে দাঁড়ানো ব্যক্তির মতো। অবেদনা ওজরিন, আর বিনা ওজরে যদি কেউ শুয়ে শুয়ে নামাজ পড়ে, শুয়েও নামাজ পড়তে পারে, কোনো ওজর নেই, কিন্তু ফরজ পারবে না, সুন্নত নফল তাহাজ্জুদ পড়ছে কেউ শুয়ে শুয়ে, তাহলে সেই ব্যক্তি কতটা পাবে? এক তো বসে পড়লে অর্ধেক, দাঁড়াতে পারবে সে, বসে পড়লে অর্ধেক হইতো, আর তার অর্ধেক হয়ে গেল, মানে 4 আনা পাবে, 4 আনা শিখি। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, সুন্নতের পাবন্দি করা তৌফিক দান করেন, বিদআত থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন, এবং যেসব ভাইয়েরা বোনেরা হজের জন্য এসেছেন বা হজের জন্য আসার জন্য সংকল্প করেছেন, তাদের আল্লাহ হজের তৌফিক দান করেন, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আর যারা হজ করেছেন আল্লাহ তাদের হজ কবুল করেন, হজে মাবরুর বলে কবুল করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন এবং গুনাহমুক্ত জীবন যাপনের সবসময় তৌফিক দান করেন। আর যারা অভাবের কারণে, বিভিন্ন অসুবিধার কারণে হজ করতে পারেননি, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।